আসসালামু আলাইকুম। আজকে আমাদের সপ্তম ভিডিও। আমরা পড়ছি আল আরবিয়াতুল নাশিইন এই বইয়ের দ্বিতীয় খণ্ড। ইনশাআল্লাহ আমরা সকল খণ্ড শেষ করব এবং আরবি ভাষা খুব সহজে বাংলা ভাষায় এক্সপ্লেনেশনের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা শিখবো একসাথে। আর আমার আরো একটি চ্যানেল রয়েছে, ইংলিশ চ্যানেল, যেখানে সেম বইটি আমি কভার করেছি অলমোস্ট পঞ্চম খণ্ড শেষ পর্যায়ে আমরা রয়েছে এখন সেখানে। আমি প্রত্যেকটি লেসন, প্রত্যেকটি খণ্ডের শুরু করে পার্ট 2 থেকে শুরু করে একেবারে পার্ট 6 পর্যন্ত সেখানেও আমি শেষ করব। সেখানে আমি পার্ট 5 এ রয়েছি। আর এখানে আমরা পার্ট 2 তে শুরু করেছি, পার্ট 2 দিয়ে। এবং আজকে সপ্তম ভিডিও। যদিও সেই চ্যানেলে কিছু কিছু লেসন্স হয়তো পাওয়া যাবে না পার্ট 2 এর, সেগুলো আমরা সেখানে কভার করব, সেটা ওই চ্যানেলের কথা। যাই হোক, আজকে আমাদের লেসন আমরা এখানে শুরু করি। আমাদের লেসন নেম হলো ফিল হাদিকা, বাগানের মধ্যে, ইন দ্য গার্ডেন। ফি মানে মধ্যে, হাদিকা মানে গার্ডেন, রাইট, পার্ক বা বাগান বলতে পারি। আল আব, বাবা এবং মায়ের মধ্যে কথা হচ্ছে। বাবা বলছে কি, মা উত্তর দিচ্ছে কি, দেখি আমরা। এখানে বাবা এবং মা দেখতে পাচ্ছি আমরা। বাবা প্রথমে জিজ্ঞেস করছে, মাতা ওয়াসাল আল আউলাদু মিনাল মাদ্রাসা। মাতা মানে কখন, ওয়াসালা মানে পৌঁছলো, আল আউলাদ মানে বাচ্চা কাচ্চারা, মিন মানে থেকে, মাদ্রাসা মানে স্কুল। বাচ্চা কাচ্চারা কখন স্কুল থেকে পৌঁছলো, আসলো। when the children have arrived from the school. আল উম্মা বলছে, ওয়াসাল আল আউলাদু, বাচ্চা কাচ্চারা পৌঁছলো, they have arrived, কবলা পূর্বে, কলিলিন একটু পূর্বে, রাইট, a little ago। বাচ্চা কাচ্চারা পৌঁছলো স্কুল থেকে একটু পূর্বে, they have come from their school a little bit ago, little bit ago, রাইট। আল আব, বাবা তারপর জিজ্ঞেস করছে আবারও, আইনা হুম, কোথায়, হুম তারা, আল আন এখন, তারা কোথায়, ওয়ার আর দে নাও, তারা এখন কোথায়। মা উত্তর দিচ্ছে, হুম তারা, আল আন এখন, ফি মানে মধ্যে, হাদিকাতিল মানজিল তারা এখন বাড়ির বাগানে রয়েছে। হাদিকা মানে বাগান, মানজিল মানে বাড়ি, রাইট, তারা এখন বাড়ির বাগানে রয়েছে। দে আর নাও অ্যাট হাউস গার্ডেন, দে আর নাও ইন দ্য হাউস গার্ডেন। এরপর আমরা দেখি আহ, বাবা জিজ্ঞেস করছে আবারও, মাদা ইয়ামালু হাসান, মাদা কি, ইয়ামালু করছে, হাসান, হাসান কি করছে। স্পেসিফিক্যালি তাদের একটি ছেলের নাম ধরে তিনি জিজ্ঞেস করলেন। ইয়ামালু মানে সে করছে। এটি মুদারিয়ের একটি সিগা, এটি মাদি নয়, বর্তমান সময়ের একটি সিগা, প্রেজেন্টের একটি সিগা। ইয়ামালু ইউজ হয়েছে, তামালু ইউজ হয়নি, কারণ ইয়াদি ইন্ডিকেট করে পুরুষকে। যেহেতু হাসান পুরুষ মুদাক্কার, সে কারণে এখানে ইয়ামালু ইউজ হয়েছে, তামালু ইউজ হয়নি, বা না আমালু বা আমালু ইউজ হয়নি। ইয়ামালু ইউজ হয় পুরুষের জন্য, সে যদি থার্ড পার্সন থাকে, রাইট। হাসান তো এখন উপস্থিত নেই, তাই না, তাদের সামনে তো হাসান উপস্থিত নেই, তাহলে সে গায়েব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অলরাইট। এরপর আমালু ইউজ হয়নি, আমালু ইউজ হয় আমি করছি, এই ধরনের। না আমালু মানে আমরা করছি, রাইট। সো এখানে ইয়ামালু ইয়াদি ইউজ হয়েছে কারণ হাসান হচ্ছে মুদাক্কার। আর এটার অর্থ কি, মাদা ইয়ামালু হাসান, হাসান কি করছে এখন, স্পেসিফিকলি জিজ্ঞেস করছে। মা উত্তর দিচ্ছে, হুয়া ইয়া করা ও, সে, ইয়া করা ও পড়ছে, সে এখন পড়ছে, ফি মানে মধ্যে, কিতাব মানে বই, আর লোগা মানে ভাষা, আর লোগা মানে ভাষা, আল আরবিয়া মানে আরবি ভাষা, রাইট। সে এখন আরবি ভাষার একটি বই পড়ছে। ইয়া করা ও, রাইট। কিন্তু এখানে দেখুন তাকরাউ কিন্তু ইউজ হয়নি, ইয়া করা ও ইয়াদি ইউজ হয়েছে, কারণ হাসানকে ইন্ডিকেট করা হচ্ছে, রাইট। সো সে এখন আরবি ভাষার একটি বই পড়ছে। তারপর বাবা আবার বলছে, ওয়ামাদা এবং, মাদা কি, ইয়ামালু করছে, আদিল, আদিল কি করছে, তাদের আরেকটি ছেলে আদিলের কথা বলছে। আদিল এখন কি করছে। তারপর মা উত্তর দিচ্ছে, হুয়া ইয়াসকি, সে, ইয়াসকি পানি দিচ্ছে বা সেচ দিচ্ছে, আশজার আল হাদিকা বাগানের গাছগুলোতে। আদিল বাগানের গাছগুলোতে সেচ দিচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ছবিতে সে সেচ দিচ্ছে, আদিল। আর এখানে হাসান বই পড়ছে, রাইট, ছবিতে। সে সেচ দিচ্ছে আহ, বাগানের গাছগুলোতে, রাইট। ওয়াইয়াসকি, সাকা ইয়াসকি, ইয়ামাল। দেখুন দুজনের ক্ষেত্রে কিন্তু ইয়ামাল ইয়া, ইয়াসকি ইয়া, ইয়াকরা ইয়া, ইয়ামালু ইয়া, রাইট। সবকিছুর ক্ষেত্রে কিন্তু ইয়া দিয়ে ইউজ হয়েছে কারণ তারা পুরুষ। ইয়াসকি মানে পানি দেওয়া বা সেচ দেওয়া। হি ওয়াটার্স ইন দ্য গার্ডেন, হি ওয়াটার্স ইন দ্য গার্ডেন। ফাইনালি কি হচ্ছে, ফাইনালি আমরা দেখি বাবা আবারও জিজ্ঞেস করছে। আহ, বাবা বলছে, ওয়ামাদা তা'মালু ফাতিমা। ওয়া মানে এবং, মাদা মানে কি, তা'মালু করছে,
তা'মালু করছে, ফাতিমা মানে ফাতিমা, ফাতেমা কি করছে, ওয়ামাদা তা'মালু ফাতিমা, ফাতেমা কি করছে, ইয়ামালু কিন্তু ইউজ হয়নি, এক্ষেত্রে তা'মালু ইউজ হয়েছে, রাইট? তা দিয়ে ইউজ হয়েছে কারণ ফাতিমা তাদের একটি মেয়ে, আরেকটি মেয়ে, একটি মেয়ে, সে যেহেতু মুআন্নাস, সে যেহেতু ফিমেল, সেজন্য তা ইউজ হয়েছে, ইয়ামালু কিন্তু ইউজ হয়নি। এই যে এখানে ইয়ামালু ইউজ হয়েছে, ইয়াকরা ইউজ হয়েছে, ইয়াসকি ইউজ হয়েছে, বাট এখানে তামালু ইউজ হয়েছে। ফাতেমা কি করছে? তারপর মা উত্তর দিচ্ছে হিয়া, সে। ওকে, হুয়া না, হিয়া ইউজ হয়েছে। হুয়া হলে পুরুষ হয়ে যেত, সে যেহেতু ফাতেমা মেয়ে তাই হিয়া ইউজ হয়েছে। তাকতুবু মানে সে কি, সে লিখছে। কি লিখছে? রিসালাতান, একটি চিঠি লিখছে, ইলা দিকে বা উদ্দেশ্যে, খলাতুন মানে খালা, অলরাইট? হার ম্যাটার্নাল আন্টি, হার ম্যাটার্নাল আন্ট, খলাতি হা, হা মানে তার, সে তার খালার উদ্দেশ্যে একটি চিঠি লিখছে। হিয়া সে, তাকতুবু লিখছে, রিসালাতান একটি চিঠি, ইলা উদ্দেশ্যে বা দিকে, খলাতিহা তার খালার উদ্দেশ্যে, রাইট? এখন দেখুন এখানে কিন্তু তাকতুবুতেও কিন্তু তা দিয়ে ইউজ হয়েছে, ইয়াকতুবু ইউজ হয়নি। ইয়াকতুবু ইউজ হতো যদি বলতো হাসান বা আদিল কেউ লিখছে, রাইট? এখানে যেহেতু ফাতিমা লিখছে, ফাতিমা যেহেতু মুয়ান্নাস, ডেফিনেটলি মুয়ান্নাসের একটি চিহ্ন হলো মুদারি এর শুরুতে তা আসা, সো আমরা এখানে তাকতুবু দেখতে পাচ্ছি, ইয়াকতুবু দেখতে পাচ্ছি না। ফাইনালি বাবা বলছে কুলি লাহুম, কুলি বলো, অর্ডার দিচ্ছে কুলি, এটা আমরের একটি সিগা, লাহুম মানে তাদের জন্য, লা মানে উদ্দেশ্যে, হুম মানে তাদের, তাদের উদ্দেশ্যে বলো বা তাদেরকে বলো, আল গদা উজাহিজ খাবার প্রস্তুত হয়েছে, আল গদা ও মানে দুপুরের খাবার, জাহিজ মানে প্রস্তুত, দুপুরের খাবার প্রস্তুত হয়েছে, তাদেরকে খেতে আসতে বলো, রাইট? খেতে আসতে বলো এই কথাটি উল্লেখ নেই, বাট দুটো শব্দে বুঝিয়ে দিয়েছে, দ্য লাঞ্চ ইজ রেডি, দ্য লাঞ্চ ইজ রেডি, আর দ্য ফুড ইজ রেডি, আল গদা উ দ্য ফুড ইজ রেডি, জাহিজ, রাইট? আলিফ লাম দিয়ে দা শব্দটি এসেছে, খাবারগুলো রেডি বা খাবারটি রেডি বা লাঞ্চটি রেডি, আল গদা ও জাহেজ। আমরা জানি আলিফ লাম সাধারণত কি জন্য আসে? নির্দিষ্ট করবার জন্য আসে, জাহেজ মানে প্রস্তুত।